একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে উঠে আসছে, প্রচুর সংখ্যক মানুষ জানতে চেয়েছেন আপনারা যে আপনারা ওবিসি সম্প্রদায়ভুক্ত, আপনার সন্তান নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে গেলে ওবিসি সম্প্রদায়ভুক্ততে টিক দিয়ে কোনো বিশেষ সুবিধা পাবে? হ্যাঁ, পাবে। ওবিসি সম্প্রদায়ভুক্ত হলে যে রিজার্ভেশন রয়েছে 15% বা 22.5%, একটা নির্দিষ্ট সংখ্যক রিজার্ভেশন রয়েছে সেখানে, সেই রিজার্ভেশনের কোটায় আপনার সন্তান চান্স পাবে। কিন্তু চান্স পাওয়ার পর আপনাকে যখন স্কুলে ভর্তি করার সময় ডকুমেন্ট জমা করতে হবে, তখন হয়ে যায় সমস্যা। স্কুলে ভর্তি হয়েছে, স্কুল থেকে 10 দিন পরে চলে আসতে হচ্ছে। এই যে বাচ্চাটার উপরে যে একটা মানসিক প্রেসার, এই মানসিক প্রেসারটা যাতে না আসে তার জন্য একটা ছোট্ট কাজ করে নিন। কাজটা কি? কাজটা হচ্ছে, আপনি যে ওবিসি সম্প্রদায়ভুক্ত সেটা কি পশ্চিমবঙ্গ থেকে পাওয়া, পশ্চিমবঙ্গ সরকারি হোক বা যে কোনো ভাবেই হোক, আপনি পশ্চিমবঙ্গে বসবাস করে ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়েছেন, কিন্তু সর্বভারতীয় স্তরে সেন্ট্রাল ওবিসি লিস্ট বলে একটা লিস্ট আছে, আর সেই লিস্টে ওয়েস্ট বেঙ্গলের যে উইন্ডোটা রয়েছে সেখানে গিয়ে দেখুন যে আপনার যে টাইটেল বা আপনার যে উপজাতি সেইটা ওখানে নথিভুক্ত আছে কিনা। যদি নথিভুক্ত থাকে আপনি ওবিসিতে টিক দেবেন, না হলে জেনারেলে দেবেন। কে বলতে পারে আপনার সন্তান জেনারেলে চান্স পাবে না? আপনার সন্তান জেনারেলেও তো চান্স পেতে পারে, তাই না? তাহলে ওবিসি সম্প্রদায়ভুক্ত হলে আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেন্ট্রালের ওবিসি লিস্টে আপনার টাইটেল অথবা উপজাতি থাকতে হবে। এবার বিষয় হচ্ছে কিভাবে চেক করব। যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে চেক করতে পারেন, অথবা আপনি যদি নিজে চেক করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ক্লিক করে আপনাকে খুঁজে বের করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে 1100-র বেশি ওবিসির টাইটেল রয়েছে, সেটা খুঁজে বের করে দেখে নিন, কনফার্ম হয়ে নিন, তারপরে আপনি ফর্ম ফিল আপের সময় টিকটা দেবেন। তাহলে আপনার সন্তানের এই যে বিপত্তি ভর্তির সময় বা ভর্তির পরে, এটা আর হবে না।